আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। সম্মানিত ভিউয়ার্স, আজকে খবর পেলাম যে আমাদের দেশের একজন রাজনীতিবিদ ওনার ইন্তেকাল হয়েছে। ওনার নাম হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর চট্টলার কীর্তি সন্তান, সাবেক মন্ত্রী এমপি জনাব আবদুল্লাহ আল নোমান সাহেব আজকে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ওনার ব্যাপারে আমি ছোটকাল থেকে যতটুকু জানি, উনি একজন ভালো লোক ছিলেন, বিএনপির ভালো লোক ছিলেন। বিএনপির দলটাকে গুছিয়ে রাখার জন্য এবং বিএনপিকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য উনি যথাযথ ভূমিকা পালন করেছিলেন। ওনার মৃত্যুর মাধ্যমে বিএনপি বা দেশ একজন ভালো রাজনীতিবিদকে হারালো, একজন অভিভাবককে হারালো। ওনার মাধ্যমে আমরা দেশে ভালো কিছু পেয়েছিলাম। একজন ভালো মানুষ আবদুল্লাহ আল নোমান সাহেব, ওনাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। কারণ যার জন্য এই দেশটা স্বাধীন হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান সাহেব যে মৃত্যুবরণ করেছেন, এগুলা আসলে আল্লাহর তরফ থেকে হয়েছে, কিন্তু আমাদের মেনে নেওয়া একেবারে কষ্টকর। আল্লাহর উপরে কারো হাত নাই। একদিন সবাই যেতে হবে, আমারও যেতে হবে। বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাহেব চলে গেছেন, আমাদেরকে কাঁদিয়ে, আমাদেরকে অভিভাবকহীন করে চলে গেছেন। উনি আর আসবেন না। তবে ওনার কাজের মাধ্যমে আমরা ওনাকে স্মরণ করবেও, ওনার কাজের মাধ্যমে ওনাকে আমরা আজীবন মনে রাখব। ওনার কাজের মাধ্যমে ওনাকে মানুষ স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে এটাই চাই যে ওনার একটি ভালো কাজের উসিলায় উনি যেন জান্নাতুল ফেরদৌস দান করুক। আল্লাহ ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি।